আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। পাই নেটওয়ার্কে মাইনিং স্টার্ট করতে এসেছি। মাইনিং স্টার্ট করার পর এরকম একটি মেসেজ আমার এখানে চলে আসে, অর্থাৎ আমার কেওয়াইসি চলে এসেছে। কেওয়াইসি সাবমিট করতে বলছে 15 মিনিটের ভিতর। তো এখানে বলা আছে 15 মিনিটের ভিতর সাবমিট করলে আমি অ্যাডভান্টেজ পাবো, হয়তোবা 15 মিনিটের ভিতর সাবমিট করলে সাথে সাথে অ্যাপ্রুভ করে দিতে পারে। তো আমি নিজেও 15 মিনিটের ভিতর করতে পারিনি বিভিন্ন সমস্যার জন্য। তো পায়ের কেওয়াইসিটা আমার একটু ঝামেলার মনে হয়েছে। তো আমি ভিডিওতে দেখাবো কিভাবে আমি কেওয়াইসিটা করলাম। তো আপনাদের যাদের এখনো কেওয়াইসি আসেনি, যে কোনো সময় চলে আসতে পারে। তো আপনারা ভিডিওটি দেখে রাখেন, তাহলে কেওয়াইসি সাবমিট করতে সুবিধা হবে। তো মূল ভিডিওতে আসার আগে কিছু কথা বলে নেই। পাই নেটওয়ার্কে অনেকেই রেজিস্ট্রেশন করে রেখেছেন কিন্তু মাইনিং করছেন না। মাইনিং করতে তো খুব বেশি একটা সময় দিতে হয় না, প্রতিদিন 20 থেকে 25 সেকেন্ড সময় দিলেই আপনি মাইনিংটা শুরু করতে পারেন। অ্যাপে আসবেন, একটা ট্যাপ করবেন, এই জায়গায় পরের পেজে মাইনে ক্লিক করবেন। মাইনে ক্লিক করার পর একটা অ্যাড আসতে পারে, 10-15 সেকেন্ডের অ্যাড নাও আসতে পারে। তো প্রতিদিন এই 20-25 সেকেন্ডের কাজ আপনারা করতেই পারেন। যদিও পাই কেওয়াইসি করতে একটু বেশি সময় নিয়ে নিচ্ছে, কিন্তু পাইয়ের কমিউনিটি কিন্তু অনেক বড়, সাতোশি কোড থেকে অনেক বড়। পাই যখন মার্কেটে আসবে তখন একটা ভালো বেনিফিট পাওয়া যাবে। তো আপনারা যারা রেজিস্ট্রেশন করেছেন, আপনারা মাইনিংটা চালু রাখেন। প্রতিদিন 20-25 সেকেন্ড সময় দিলেই তো মাইনিংটা চালু রাখা যায়। আর যারা এখনো রেজিস্ট্রেশন করেননি তারা রেজিস্ট্রেশন করে ফেলেন। পাই নেটওয়ার্ক কিন্তু অনেক ভালো একটি প্রজেক্ট। তো আমার ভিডিও ডেসক্রিপশনে পাই নেটওয়ার্ক কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন সেটার একটা ভিডিও দেয়া আছে। ভিডিওটি দেখে আপনারা রেজিস্ট্রেশন করে মাইনিং শুরু করে দিন। পাইয়ের পাশাপাশি আরো কিছু ভালো ভালো প্রজেক্ট বর্তমানে চলছে, ওইগুলাতেও আপনারা মাইনিং চালু করে দেন। তো এইগুলার মধ্যে অন্যতম হলো ক্যাটস্টার। আমি ক্যাটস্টার ইন্টারফেসটা একটু দেখিয়ে দিই। তো ক্যাটস্টার ওয়ালেটে আসার পর এখানে আমার $268 দেখতে পাচ্ছি। ক্যাটস্টার কিন্তু কিছুদিন আগে $10 লাখ তার গ্রাহকদের মাঝে দিয়েছে ভাগ করে, এই কয়েন দেওয়ার পাশাপাশি। তো সামনে এই বাইব্যাক অফারটা তারা আবার আনতে যাচ্ছে, অর্থাৎ সামনে তারা আবার ফ্রিতে ইউএসডি দিবে সব গ্রাহকদেরকে। এবং ক্যাটস্টার সামনে মান্থলি স্যালারি এবং একটি উইকলি বোনাস আনতে যাচ্ছে, অর্থাৎ প্রতি সপ্তাহে তারা $100 থেকে $1000 পর্যন্ত দিবে। এই অফারগুলো যদি আপনি পেতে চান তাহলে ক্যাটস্টারে অবশ্যই মাইনিং শুরু করে রাখতে হবে। তো ক্যাটস্টার অনেক ভালো একটি প্রজেক্ট। ক্যাটস্টারে আপনারা যারা মাইনিং শুরু করেননি, মাইনিং শুরু করে দেন। আমার ভিডিও ডেসক্রিপশনে ক্যাটস্টারের রেজিস্ট্রেশন লিঙ্ক এবং কিভাবে রেজিস্ট্রেশন করবেন এর একটা ভিডিও দেওয়া আছে। ভিডিও ডেসক্রিপশন চেক করলে আপনারা পেয়ে যাবেন। তো এখন আসি মূল ভিডিওতে। তো এই পেজে আমি নিচে ওপেন পাই ব্রাউজার, এখানে ক্লিক দিতে হবে। ওপেন পাই ব্রাউজারে ক্লিক দিলাম। এখন এইখানে সাইন ইন টু পাই ব্রাউজারে ক্লিক দিতে হবে। তো সাইন ইন টু পাই ব্রাউজারে ক্লিক দিলাম। তো এইখানে ক্লিক করার পর পাই ব্রাউজারটি যদি আপনাদের মোবাইলে ইনস্টল না করা থাকে তাহলে গুগল প্লে স্টোরে চলে যাবে। গুগল প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো পাই ব্রাউজারে এসে নিচে কেওয়াইসি একটি অপশন আছে, KYC.py, এইখানে ক্লিক দিতে হবে। তো এইখানে ক্লিক দিলাম। তো ক্লিক করার পর লোডিং দেখাচ্ছে। তো এইরকম একটি পেজ চলে এসেছে। এখানে প্রথমেই আমার কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। তো কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপর আইডি টাইপ দিতে হবে, অর্থাৎ কোন ডকুমেন্টটি দিয়ে আপনি ভেরিফিকেশনটা করবেন। ড্রাইভার লাইসেন্স দিয়ে করতে পারেন, পাসপোর্ট দিয়ে করতে পারেন, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতে পারেন। তো আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করব, তাই ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দিচ্ছি। এরপর নিচে 3টা ঘর দেখতে পাচ্ছি, এই 3টা ঘরে টিক চিহ্ন দিয়ে দিতে হবে, অর্থাৎ ক্লিক করতে হবে। প্রথমটাতে ক্লিক করলাম। তো প্রথমটাতে ক্লিক করার পর এরকম একটি পপ আপ এসেছে, এখানে আই এগ্রি দিয়ে দিলাম। তো দ্বিতীয়টা এবং তৃতীয়টাতে ক্লিক করলাম, আবার এরকম পপ আপ এসেছে, আই এগ্রি দিয়ে দিলাম। এরপর নিচে লেটস গো দিয়ে দিব, লেটস গো দিয়ে দিলাম। তো এই পেজে আমি নেক্সট দিয়ে দিব, নেক্সট দিয়ে দিলাম। তো এরকম ভাবে আরো 3বার এখানে নেক্সট দিতে হবে। তো পরবর্তী পেজে এখানে তারা আমাকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে। এনআইডির ছবি যে আমরা দিব, ছবিটা ল্যান্ডস্কেপ মোডে দিতে হবে, অর্থাৎ উপরে যেভাবে দেখাচ্ছে ক্যামেরাটা এইভাবে ছবি তুলে দিতে হবে এবং লাইটিং কন্ডিশন যেন ভালো থাকে, এনআইডির সব ডাটা যেন ঠিকমতো দেখা যায়, এরকম ভালো লাইটিং কন্ডিশনে ছবিটা তুলে দিতে হবে। নিচে আর একটা ব্যাট দেখাচ্ছে, অর্থাৎ মোবাইল এরকম খাড়া করে ছবি তুলে দেওয়া যাবে না। আচ্ছা, নিচে নামার পর আমি আই এম রেডিতে ক্লিক দিয়ে দিব। আই এম রেডিতে ক্লিক দিলাম। তো একটি পপ আপ এসেছে, এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এটা ক্লিক করে দিব। ফাইল ইউজিং দ্য অ্যাপ ক্লিক করে দিলাম। তো পরবর্তী পেজে এরকম একটি ইন্টারফেস এসেছে আমার। এখানে প্লাস অ্যাড ফন্ট ফটো, এটার উপর একটি ক্লিক দিতে হবে। তো এখানে ক্লিক দিলাম। তো ক্লিক করার পর ক্যামেরাটা ওপেন হয়ে গেছে এবং এখানে একটি ফ্রেম এসেছে। এই ফ্রেমের ভিতরে আপনার সম্পূর্ণ এনআইডিটা যেন থাকে এবং ছবিটা আপনারা এমনভাবে তুলবেন যেন এনআইডির সব ইনফরমেশন স্পষ্ট দেখা যায়। তো আমি ছবিটা তুলে দিলাম। ছবিটা তোলার পর এখানে আমি দেখতে পাচ্ছি রোটেশন অপশন আছে, অর্থাৎ ছবিটা যদি দেখেন পজিশন ঠিক নাই, অর্থাৎ উপরে কিন্তু তারা দেখাচ্ছে যে ছবিটা কি পজিশনে থাকবে। যদি ছবিটা এরকম পজিশনে না থাকে তাহলে এই 90 ডিগ্রি লেখা এখানে ক্লিক করে ছবিটা ঘোরাতে পারবেন, ঘুরিয়ে ঠিক করে দিতে পারবেন।
আর যদি দেখতে পান আপনারা ছবিটি ভালো হয়নি, অর্থাৎ ছবির ইনফরমেশনগুলো বোঝা যায় না ঠিক মতো, ওই ক্ষেত্রে এখানে ডিলিট অপশন আছে, ডিলিট অপশনে ক্লিক করে আবার নতুন করে ছবিটি তুলে দিতে পারবেন। তো আমি ফ্রন্ট পেজের এনআইডি ছবিটা দিলাম, এখন আমার ব্যাক পেজের ছবিটা দিতে হবে একইভাবে, প্লাস অ্যাড ব্যাক ফটো এটাতে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দিলাম। ঠিক একইভাবে এনআইডির পিছন সাইডের ছবিটা আমি দিয়ে দিলাম। তো দুইটা ছবি এই পেজে দেখাবে, আপনারা দেখবেন যে ছবিটা ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ ছবির সব ইনফরমেশন বোঝা যায় কিনা। যদি ছবিটা অস্পষ্ট হয় ওই ক্ষেত্রে আবার নতুন করে ছবিটা তুলে দিবেন। তো দুইটা ছবি ঠিক থাকলে নেক্সট স্টেপে ক্লিক দিতে হবে। তো আমি নেক্সট স্টেপে ক্লিক দিলাম। তো নেক্সট দেওয়ার পর এরকম একটি পেজ এসেছে। এখানে আমার এনআইডির সকল ইনফরমেশন দিতে হবে। এখানে উপরে একটা লেখা আছে, এখানে লেখা যে আপনার আইডি যেই ভাষায় নিচে সেই ভাষায় লিখে দিতে হবে। আপনার আইডি যদি কোরিয়ান ভাষায় হয় তাহলে নিচের ইনফরমেশন গুলো কোরিয়ান ভাষায় দিবেন। তো আমাদের আইডি যেহেতু নাম, ডেট অফ বার্থ, আইডি নাম্বার সব ইংলিশে আছে, আমরা ইংলিশেই দিব। এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দিতে হবে। এই নামটা আপনাদের আইডিতে ঠিক যেভাবে আছে ঠিক সেভাবেই দিবেন এবং সেম নাম আপনাদের পাই নেটওয়ার্ক অ্যাপেও থাকতে হবে। তো নেম দেওয়ার পর জেন্ডার সিলেক্ট করে দিবেন আপনারা, মেল ফিমেল যেটাই আপনারা সিলেক্ট করে দিবেন। এরপর ডেট অফ বার্থ দিতে হবে, আপনাদের এনআইডিতে যেটা আছে সেটাই দিবেন। এরপর ডকুমেন্ট আইডি নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনাদের এনআইডির যে নাম্বারটা সেটা বসিয়ে দিবেন। খুব সতর্কতার সাথে দিবেন যেন ভুল না হয়। তো এর নিচে দেখাচ্ছে এক্সপায়ার ডেট অফ আইডি। আমাদের আইডি কার্ডের যেহেতু কোনো এক্সপায়ার ডেট নাই, আমরা নিচের অপশনটা সিলেক্ট করে দিব, মাই আইডি কার্ড ডাজ নট হ্যাভ এক্সপায়ার ডেট, এখানে ক্লিক করে দিব। এরপর নিচে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। তো এরপর আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দেবেন, অ্যাড্রেস যেভাবে আছে সেভাবেই দিবেন। এরপর নিচে সিটি সিলেক্ট করে দিতে হবে। সিটি আপনি যদি ঢাকা হন ঢাকা দিবেন, চিটাং হলে চিটাং দিবেন। এরপর স্টেট দিতে বলছে, এই সিটিটা স্টেট হিসেবে দিয়ে দিব। এরপর নিচে জিপ কোড দিতে হবে। তো জিপ কোডটা আপনারা আপনাদের আইডিতে পেয়ে যাবেন, আইডির পিছনে। তো জিপ কোডটা দিয়ে দিবেন। তো সবগুলো ইনফরমেশন দেওয়ার পর আপনি আবার মিলিয়ে নেবেন যে কোথাও কোনো ভুল হয়েছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে নিচে নেক্সট স্টেপ এটাতে ক্লিক করে দিতে হবে। তো নেক্সট স্টেপে ক্লিক করে দিলাম। তো আপডেটিং ইউর ডাটা, ডোন্ট লিভ দ্য অ্যাপ এটা দেখাচ্ছে, অর্থাৎ ডাটা আপডেট হচ্ছে, এই অ্যাপ থেকে বের হয়ে যাওয়া যাবে না সেটা বলছে, অর্থাৎ আপনারা অ্যাপেই থাকবেন, অ্যাপ থেকে বের হয়ে যাবেন না। তো এরপর আরেকটি পেজ এসেছে, এখানে আপনাদের একটি সেলফি দিতে হবে। এখানে তারা ইনস্ট্রাকশন দিয়েছে যেন ভালো লাইটিং কন্ডিশন থাকে আপনি যখন সেলফিটা দিবেন এবং সম্পূর্ণ মুখ যেন দেখা যায়, অর্থাৎ যেই জায়গা থেকে আপনার সেলফিটা দিলে লাইট ভালো পাবে, মুখ স্পষ্টভাবে দেখা যাবে, এমন জায়গা থেকে আপনারা সেলফিটা দিবেন। তো নিচে আই এম রেডিতে ক্লিক দিতে হবে, আই এম রেডিতে ক্লিক দিলাম। এরপর আপনার ফেসটা পরিষ্কারভাবে বোঝা যায় এমন জায়গায় এসে স্টার্ট রেকর্ডিং এ ক্লিক দিতে হবে। তো আমি স্টার্ট রেকর্ডিং এ ক্লিক দিলাম। তো একটি গুল ফ্রেম এসেছে। তো আমাদের মুখটা গুল ফ্রেমের ভিতরে আনতে হবে। তো ফ্রেমের ভিতরে সম্পূর্ণ ফেসটা আনার পর অটোমেটিক তারা একটি ছবি তুলে নেবে। এবং আবার ক্যামেরার ফ্রেমটি এসেছে, এখানে উপরে লেখা স্মাইল, অর্থাৎ হাসতে বলছে, আপনি একটু হাসবেন। তো হাসার পর এখানে উপরে দেখাবে লাইভনেস ডিটেকশন কমপ্লিট সাকসেসফুলি, অর্থাৎ তারা আপনার ছবিটি নিয়ে নেবে। আবার আপনার ডাটাটা আপডেট হচ্ছে দেখাচ্ছে, লোডিং হচ্ছে। এখন আমার অ্যাপ্লিকেশন রিভিউ একটা পেজ এসেছে, অর্থাৎ যেই ডাটাগুলো তারা নিল এই ডাটাটা সব ঠিক আছে কিনা সেটা আমি দেখতে পারবো এই পেজে। আপনি আবারও মিলিয়ে নেবেন সব ঠিক আছে কিনা, সব ঠিক থাকলে নেক্সট দিয়ে দিবেন। তো আমি নেক্সট দিয়ে দিলাম। তো আবার লোডিং পেজ এসেছে, অর্থাৎ প্রসেসিং হচ্ছে। তো আমার সমস্যাটা হয়েছিল এই পেজে এসে, তো এখানে আমার দেখাচ্ছিল মিসিং ডাটা ডিটেক্টেড। তো আমাকে তারা বলছে আবার চেক করতে। তো আমি গো ব্যাক অ্যান্ড চেকে ক্লিক দিলাম। তো গো ব্যাক অ্যান্ড চেকে ক্লিক করার পর আবার তারা আমাকে ওই প্রথম পেজে পাঠিয়ে দেয় যেখানে আমি আমার আইডি কার্ডের ছবিটি দিয়েছিলাম। তো আমার আবার আইডি কার্ডের ছবিটি দিতে হবে। তো আমার বারবার এই সমস্যাটি হচ্ছিল, বারবারই আমার দেখাচ্ছিল মিসিং ডাটা ডিটেক্টেড। তো আমার মূলত যেই সমস্যাটি হয়েছিল যে তারা আইডি থেকে আইডির যে ছবিটা আলাদা করে নেয়। তো আমার আইডির ছবিটা বেশি একটা ভালো না, ছবির কোয়ালিটিটা বেশি একটা ভালো ছিল না, তাই তারা আলাদা করতে পারছিল না ফেসটা। তো এরকম ভাবে অনেকবার আমার আইডি ছবিটি দেওয়ার পর আমি আমার ডাটাটি সাবমিট করতে পারি, এরকম একটি পেজ আসে। এখানে দেখায় ইয়েস ডাটা ইজ একুরেট, এখানে আমরা ক্লিক করে দিব। তো ইয়েস ডাটা ইজ একুরেট এখানে ক্লিক করে দিলাম। তো আমার সাবমিট করা হয়ে গেছে দেখাচ্ছে, কংগ্রাচুলেশন দেখিয়েছে। তো নিচে সি স্ট্যাটাস এখানে ক্লিক দিলে পরবর্তী পেজে আমি দেখতে পাই আমার এটা রিভিউ আছে, অর্থাৎ তারা আমার এটা রিভিউ করে অ্যাপ্রুভ করে দিবে। তো কিছুক্ষণ পরে এসে আমি দেখতে পাই যে তারা আমার এই অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দিয়েছে, নিচে রিসাবমিট অপশনে এসেছে, অর্থাৎ আমার আবার সাবমিট করতে বলা হয়েছে। তো এখানে রিসাবমিটে ক্লিক দেওয়ার পর আবার আমার এই কেওয়াইসির প্রথম পেজে চলে যায় যেখান থেকে শুরু করেছিলাম।
তো আপনাদেরকে আমি বলে দিই, যদি আপনাদের রিসাবমিট চলে আসে তাহলে তাড়াহুড়া না করে দিনের বেলায় যখন ভালো একটি লাইটিং কন্ডিশন থাকে, অর্থাৎ যখন সূর্যের আলো থাকে, এরকম একটি কন্ডিশনে আপনারা আপনাদের ছবিটা তুলে দিবেন, আইডির ছবি এবং আপনাদের সেলফি। তো আমার মূলত সমস্যাটি হয়েছে আমার আইডি কার্ডের ছবিটা ভালো না থাকার কারণে। আপনাদের আইডি কার্ডের ছবিটা যদি ভালো হয় এবং কেওয়াইসি আসার 15 মিনিটের ভিতর যদি আপনারা সাবমিট করতে পারেন, তাহলে সাথে সাথে আপনারা অ্যাপ্রুভ পেয়ে যেতে পারেন। তো আমি আবার আমার সব ইনফরমেশনগুলো দিয়ে রিসাবমিট করেছি। তো আমার ভিডিওটি দেখে আপনাদের একটি ধারণা হয়েছে। আশা করি আপনারা 15 মিনিটের ভিতর সাবমিট করতে পারবেন। তো আপনাদের জন্য শুভকামনা রইল। আমার ভিডিও দ্বারা আপনারা যদি উপকৃত হন তাহলে লাইক কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবেন আরো ভিডিও বানানোর জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।